আচ্ছা বাবা, এই যে সকালে সূর্য ওঠা থেকে শুরু করে রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাজলের মোবাইলে রিং আসতেই থাকে, তুমি কি কিছু বলবে না? শোনো, বাবা বললেও কিছুই হবে না, কারণ কাজলের মতো সুন্দরী মেয়ের কাছে লাগাতার ফোন আসতেই পারে। তাহলে তুমি কি বলছো কাজল সুন্দরী বলে এটাই একমাত্র কারণ? ইয়েস, এটাই একমাত্র কারণ। সুতরাং কার ফোন কাজল ধরবে আর কার ফোন বেজে বেজে থেমে যাবে এটা ওর উপরে ছেড়ে দাও। ওই যে কাজলের হারমোনিয়াম বাজা শুরু হয়ে গেছে। এই যে শিলা, তুই মর্নিং ওয়াক করে চলে এলি, আর এদিকে কাজল এখনো ঘুমোচ্ছে। একের পর এক মোবাইলের রিংটোন বেজেই চলছে। একবার গিয়ে দেখতো ও কি সত্যি সত্যি ঘুমাচ্ছে নাকি ইচ্ছা করে ফোনটা ধরছে না। ওকে ওকে ভাইয়া, দেখছি। উফ, কাজল, এই তোর ফোন তো বেজেই চলছে। বাঁচতে দে, বাঁচতে দে, বাঁচতে থাকলে আমি কি করব? এই যে বন্ধ হয়ে গেল। দেখবি আবার করবে। দেখ তো লাস্টে 350 কিনা। হ্যাঁ তাই তো। তাহলে আবার করবে। আজ 7 দিন ধরে সমানে ফোন করছে, আমিও দেখছি কতদিন কতবার করতে পারে। আজকে তো অলরেডি 41 বার ফোন করে ফেলেছে। শোন, আবার যদি ফোনটা করে তুই কিন্তু ফোনটা ধরবি। কেন? আচ্ছা, তোর কোনো কৌতূহল নেই? আমার কিন্তু বেশ কৌতূহল হচ্ছে। পাগলটা কে? শুভ, এই পর্যন্ত অলরেডি 41 বার কল করে ফেলেছিস। গত 7 দিনের মতো আজও ফোন ধরলো না। শুভ, তুই এক কাজ কর, ও তোর হবে না, তার চাইতে হাতের কাছে আমি আছি, আমার সাথে প্রেম কর। তুই রাজি থাকলে জয়কে আমি ছেড়ে দেব। শুনলে তোরা নেহা কি বলে? শোন, আমি হাল ছেড়ে দেবার নাবিক নই। আমার ভালোবাসার সোনার তরিটা আমি কুলে ভিড়িয়েই ছাড়বো। কিরে, আবার কল করছিস? হ্যাঁ করছি। আসলে কি জানিস, মেয়েটা আমার ধৈর্যের পরীক্ষা করছে। ওর প্রতি আমার কনফিডেন্সটাও পরীক্ষা করছে। এত ফোন আসে। এই ধর না ফোনটা, নে কথা বল। উফ, দে নে। হ্যালো, কে? যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তোমার নামটা আমি হৃদয়ে লিখেছি। আই, তুমি পাগল নাকি? যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হাসে পাগলামি। ইডিয়েট, আমি তো তোমাকে চিনি বলে আমার মেমোরিতে নেই। এই কে? আর দাঁড়া, জানতে পারি? দে তো আমার কাছে। তুমি আমাকে চিনলে কি করে? কি করে চিনলাম? তোমার সাথে আমার প্রথম দেখা একটি কফি হাউসের সামনে। সরি, তোমার মতো ইডিয়েটকে সরি বলা নেই আমার ভুল হয়েছিল।
আর দ্বিতীয় দেখাটা একটা স্পেশাল ডে ছিল, ভ্যালেন্টাইন্স ডে। ফুলের দোকানের সামনে রাস্তায়। চলে গেল। আর ওই দিনের 2 ধাক্কাতেই আমার মনে প্রেমের দরজাটা খুলে গেল। তোমার নাম জানলাম না, ঠিকানা জানলাম না, অথচ তোমার প্রেমে পড়ে গেলাম। আমার কোনো নাম নেই। এটা কি হয়? তুমি একটা পরীর মতো মেয়ে, তোমার নাম নেই, এটা কে বিশ্বাস করবে বলো? আমি পরীর মতো দেখতে? আমি যখন পরীর মতো দেখতে তখন মনে করো আমার নাম পরী। পরী? খোদার কসম, পরী নামটা তোমার জন্য 100% কারেক্ট, কিন্তু পরী তো থাকে আকাশে, তুমি যেহেতু মাটিতে থাকো তাই তোমার নাম মাটির পরী। মাটির পরী? আচ্ছা ভালো কথা, তুমি আমার নাম জানতে না, ঠিকানাও জানতে না, আমার মোবাইল নাম্বার পেলে কি করে? আর ভাগ্যক্রমে আরেকদিন ওই ফুলের দোকানের পাশে ফ্ল্যাক্সি লোডে দেখা হয়েছিল, আর সেদিনেই ফ্ল্যাক্সি লোডের দোকান থেকে তোমার নাম্বারটা নিয়েছিলাম। আর এই হলো তোমার মোবাইল নাম্বার পাওয়ার ইতিহাস। ঘর থেকে বের হতে যতক্ষণ ইতিহাসের পাতা ছিঁড়ে ফেলতো ততক্ষণ বাকি। মানে তোমার মতো ইডিয়েটদের জন্য সপ্তাহে কমপক্ষে 2টা সিম কার্ড চেঞ্জ করতে হয়। ঠিক বলেছিস। যা, কিরে কি হলো? ফোনটা কেটে দিল। টেলিফোনে অচেনা হঠাৎ কে বললো হ্যালো, মন দেয়ানে আসে কথার মাঝে, লাইনটা হঠাৎ করে কেটে গেল। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে কি আরেকবার সিম কার্ড চেঞ্জ করার ডিসিশন নিয়েছিস? হ্যাঁ, না, এবার আর চেঞ্জ করব না। কেন? ভাবছি সিম কার্ড রেখে ওকে দৌড়ের উপর রাখবো, দেখি আমার পিছনে কত দৌড়াতে পারে। দাঁড়া দেখ দেখ, চা ললিপপ। হেভি টেস্ট, একসঙ্গে 2 টেস্ট। আরেকবার খা। শুভ ভাগ, দেখ আমার পিছনে রাজুরা। ওই দেখ শুভ, শালা আমার প্রেমিকাকে ওর বন্ধু জয়ের সাথে প্রেম করতে সাহায্য করছে। শালাকে আজ দালালি করার শাস্তিটা সুরানে পুষিয়ে দিব। চল নেহা, শুভ, এখানে আর বোকার মতো বসে থাকার কোনো অর্থই হয় না। চল 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 চল। নেহা, তাড়াতাড়ি। দৌড়া চল। নেহা তাড়াতাড়ি। চল চল চল।
পিছনে দেখ। আরে ভালো করে পেছনে তাকিয়ে দেখ। প্রেমিকা রেখে পালাচ্ছিস কেন? আয় আয় জয় দেখ, নেহা হাসলে কত সুন্দর লাগে। হ্যাঁ, সুন্দর লাগুক আর অসুন্দর লাগুক তাতে তোর কি? তুই যার পিছনে ছুটছিস ছুটতে থাক, আমার নেহার দিকে একদম নজর দিবি না। নেহা শুনেছিস জয় কি বললো? ও যা বলে বলুক, তুই বল তুই আমার, তুই বললে আমি ওকে ছেড়ে দেবো। থাক, তোরা দুজন তোদের মতো থাক। আমার প্রেমে প্রচন্ড মিস কল দিচ্ছে, কি তাই? তুই তো থাক। বাই বাই। তুই বাই। আমরাও যাই, আমাদেরও তো পেট বলে কিছু আছে, আর আমাদের মা ভাবিরাও শুভর ভাবির মতো অপেক্ষা করছে। মা, এ একটা 25 বছরের ছেলের ঘর, ঘর তো নয় যেন চিড়িয়াখানা। কি ছিড়ি করে রেখেছে দেখেছো? সকালে ঘর থেকে বেরোবে, রাত্রে এসে শুয়ে পড়বে, এর মধ্যে একবারও ঘরটার দিকে নজর দিবে না। কিছু বললেই বলবে আমার সব কিছু দেখার জন্য আমার মিষ্টি মিষ্টি সুইট ভাবি আছে না। ভাবি, ভাবি, আমার মিষ্টি সুইট ভাবিটা কোথায়? উফ, জলদি খেতে দাও, পেটের মধ্যে মিছিল শুরু হয়ে গেছে, রীতিমতো স্লোগান দিচ্ছে। উফ, এই বাড়িতে ঢুকে খেতে দাও বলার তোর হুকুমের এই দিন শেষ। 2-4 দিনের মধ্যে বন্ধ হওয়ার বিল পাস হচ্ছে। আচ্ছা ভাবি, এই বিলটা পাস করবে কে? সে কি জানে বিরোধী দলে আমার সপক্ষে আমার মিষ্টি সুইট ভাবিটা আছে? না, আমি নিজেই তোর দল ত্যাগ করে তোর ভাইয়ের দলে চলে যাচ্ছি, তাই আমার প্রতি তোর এই কনফিডেন্স কোনো কাজেই আসবে না। দল ত্যাগ করার সিদ্ধান্ত যখন নিয়েছি। ভাবি, হঠাৎ করে দল বদল কেন? এই জন্য তুই আমার সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিস। বল, তুই কি চুক্তি আমার সঙ্গে করেছিলি? হ্যাঁ, চুক্তি করেছিলাম, মাস্টার্স পাস করে তোমার জন্য বউ নামক একটা পুতুল এনে দেব। এই মাস্টার শেষ করেছিস কতদিন? 365 দিনের বেশি হবে। তার মানে 1 বছরের উপর তুই চুক্তি ভঙ্গ করেছিস, তাই তোর দলে নেই। এবার আমি তোর ভাইয়ার কাছে তোর বিরুদ্ধে সত্য মিথ্যা কথা বলে তোকে ঘর ছাড়া করব। যেদিন বউ নিয়ে আসবি সেদিন আবার ঢুকতে দেব। দেখো ভাবি, আমার এত বড় সর্বনাশ করো না। বাবা মা মরা ছেলে আমি, সবকিছু জেনে শুনে এত বড় ডিসিশনটা নিও না। তুমি কি মনে করো আমি হাত গুটিয়ে বসে আছি? হ্যাঁ ভাবি, চুক্তির কথাটা ছাড়ো, আফটার অল ম্যাচুরড একটা ছেলে আমি। হ্যাঁ, একবার ভেবে দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তের কথা নয় ছেড়েই দাও, শীত বসন্তের কথা ভাবো। এই যে তোমরা দুজন কঠিন শীতের মধ্যে মানে 6 ডিগ্রি সেলসিয়াসে একই কম্বলের নিচে বলো, আহা কি আরাম। তুমি কি মনে করো আমার হিংসা হয় না? হিংসা হয়? হয় হয়। ঠিক আছে, দিলাম শীতও ছেড়ে। এই যে এখন বসন্ত, ফুলে ফুলে রঙিন প্রজাপতি, কিন্তু কিন্তু আমার গায়ে এখন পর্যন্ত একটা প্রজাপতিও বসলো না। এটা কি আমার জন্য একটা প্রেস্টিজের ব্যাপার না? তাহলে প্রেস্টিজের কথা ভেবেই না হয় একটা প্রেম কর। আর প্রেম করার সাহস যদি না হয় তাহলে একটা পছন্দের মেয়ের নাম বল, আমি আর তোর ভাইয়া মিলে বাকিটা দেখছি। ভাবি, কাল যদি তুমি জিজ্ঞেস করতে আমি নামটা বলতে পারতাম না, আজ বলতে পারবো। ওর নাম পরি। আমি বলেছি শুধু পরি না, মাটির পরি। মেয়েটি নিশ্চয়ই খুব সুন্দরী হবে। হ্যাঁ ভাবি, পরীর মতো সুন্দরী। তাকালে চোখের পলক পড়তে চায় না, দেখলেই মনে হয় সুরে সুরে গেয়ে উঠি। ভাবি, তোমার আমার চুক্তিটা 6 মাস এক্সটেনশন করতে হবে। তোমাকে আমি কথা দিচ্ছি,
এই 6 মাসের মধ্যে আমি আমার মাটির পরীকে বউ করে আনবো। দেখি 6 মাসে তুই তোর মাটির পরীকে বউ বানাতে পারিস কিনা। তুমি দেখো আমি পারি কিনা। হ্যাঁ। ওকে দোস্ত, তোকে পরে ফোন দিব, রাখি। কি ব্যাপার, এত লেট কেন তোদের? লেট কোথায়? কোথায়? খেতে বস। হ্যাঁ, ওদেরকে দাও, ওদেরকে দিচ্ছি বাবা। এই রাইস নে। দাও, ভাইজানকে দাও। কার ফোন? ওই শয়তানটা। তুই পারিসও বাবা। মাছটা দাও তো। মোবাইলটা দে তো। কেন? তুমি আমার মোবাইল দিয়ে কি করবে? দে না, 1 মিনিটের জন্য দে। একটু মাছ দিই। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। দে। এটা দাও দাও দাও। নাও। এটা দাও। আরে খাও না বাবা, একটু তরকারি দিই। আচ্ছা, সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত তোর কাছে কতগুলো রিং আসে? গুনে দেখিনি। ভাবি, তুমি গুনে দেখেছো? তোর কথা শুনে মনে হচ্ছে তুই সব সময় যেন আমার কোলের মধ্যে বসে থাকিস। তাও তো না। বুঝলাম, কিন্তু এর মধ্যে ছেলে কতজন আর মেয়ে কতজন? ভাইয়া, এত বেশি জেরা করছো কেন? ভালো লাগে না। এই বয়সে ফোন আসবেই, এটাই তো স্বাভাবিক। কতজন ছেলে কতজন মেয়ে এই ধরনের প্রশ্ন করার তো কোনো দরকার নেই। মামুন এই জন্যই প্রশ্ন করেছে, তোর এই অতিরিক্ত ফোন আসাতে আমরা সবাই বিরক্ত হয়ে পড়েছি। বেশ তো, তোমাদের কারো সহ্য না হলে কানে তুলা দিয়ে বসে থাকো। কাজল, এই কাজল, ভাইজান, ভাইজান কাজলের কথা শুনেছেন তো? এই জন্য তোমরা এই বাবা, মামরা মেয়েকে এতটাই আদর দিয়েছ, এখন আদরে আদরে বাদর হয়ে গেছে, এখন আর মাথা থেকে নামাতে পারবে না। এই তুই ঠিক আছিস তো? নাকি ওর মতো একই পথে হাঁটছিস? ওর মোবাইলে সারা দিন রাত মিলে একটা ফোনও আসে না। ও একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়ের খেতাব পেয়েছিস। এক কাজ কর, তোর সবকিছু আমার ঘর থেকে নিয়ে অন্য ঘরে চলে যা। অলক্ষ্মীর সাথে এক ঘরে থাকলে তুইও অলক্ষ্মী হয়ে যাবি। আমাকে এই কথা বলছিস কেন? আমি কি কখনো বলেছি আমি লক্ষ্মী মেয়ে? আমার হাতে পায়ে অলক্ষ্মীর ছাপ। আমাকে বলে কিনা লক্ষ্মী মেয়ে। সেই নাম্বারটা দে তো। নে। হ্যাঁ, সেই নাম্বারটা। 5 মিনিট দেরি কর, ওকে প্রথম দরটা শুরু কর। হ্যালো। হ্যাঁ, ধরেছে ধরেছে, ফোন ধরেছে। হ্যালো, তুমি ভালোবাসো আর নাই বা বাসো, তুমি কাছে আসো আর নাই বা আসো, তোমার জন্য আমি মরতে পারি, আর তুমি আমার মাটির পরী। বাহ, তাহলে আমিও বলি, তুমি ভালোবাসো আর নাই বা বাসো, তুমি কাছে আসো আর নাই বা আসো, তোমার জন্য মরতে পারি, আমি তোমার মাটির পরী। তাই? হ্যাঁ, তাই। আচ্ছা, কতটুকু সত্যি? 100-তে 100। তুমি খুশি হয়েছো? খুশি মানে অনেক খুশি। খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি একটু নেচে নিই। হ্যাঁ, তুমি আমার মাটির পরী। কিন্তু তোর মতো পাগল একটাও দেখিনি। পুরাটাই তো তার ছিড়া। ঠিক বলেছিস। হ্যাঁ, ঠিক বলেছিস। আই, তোমার নামটা জানো কি? ও, তোমাকে তোমার নামটাই বলা হয়নি। শুভ। দারুণ সুইট নাম না? অবশ্য আমি দেখতেও অনেক সুন্দর, আমার আম্মা বলে। তাহলে তো বলতে হয় তোমার নাম কানা, আর কানা ছেলের নাম পদ্মলোচনের মতো। আরে না না না, এই ঠিক আছে, এসো। আমি কানা নই। 2-2বার তো তুমি আমাকে দেখেছো। তোমার কি মনে হয়েছে যে আমার চোখটা কানা? আমি তোমার মুখটা ভালো করে দেখিনি, তাছাড়া অনেক ছেলের সাথে ধাক্কা খেয়েছি, তার মধ্যে তুমি কোনটা তা কি করে বুঝবো? তোমার চেহারাটা তো আর আলাদা করে মনে নেই। তাই তো, তোমাকে আমার ভালো লেগেছিল, তাই আমি 2 চোখ ভরে তোমাকে দেখেছি। তোমার তো তখনও আমাকে ভালো লাগে, তাই না? এই কথাটা ঠিক না। তাই আমার মুখের দিকে আমার মতো করে তাকিয়ে দেখো। আজ দেখা হবে। কি? আজ দেখা হবে? কোথায়, কখন? টাইম প্লেসের কথাটা জানার আগে আমার একটা শর্ত মানতে হবে। রাজি? রাজি। রাজি মানে 100% রাজি। আর রাজির সাথে কাজী শব্দটাও খুব ভালো মানায়। আর তুমি কাজী ডেকে আনতে বললেও আমি রাজি। সাহস কত!
সরাসরি কাজে একটু বেশি আশা হয়ে গেল না? শোনো, জায়গাটা ব্লু মুন। সন্ধ্যার পর আমি লাল ড্রেস পরে পিছন ফিরে বসে থাকবো। যদি তুমি পিছন থেকে আমার মুখ না দেখে মাটির পরি বলে জড়িয়ে ধরতে পারো, তাহলে 10 নাম্বার পাবে। আর এভাবে যখন 10-10 করে একসাথে 100% পাবে, তখন সোজা কাজী বাড়ি। কি হলো, রাজি? রাজি না হলেও আমার কোনো ক্ষতি নেই। তোমাকে নিয়ে ভাবনাটা সবেমাত্র শুরু করেছিলাম, ভেবে নেব শুরুতেই শেষ। না 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 না, আমি তোমার সব শর্তে রাজি। এই তো লাভার বয়ের মতো কথা। এই চল তো, নিশ্চয়ই তোর মাথার মধ্যে কোনো থাকবেই তো, আমি ওকে বানর নাচের মতো নাচিয়ে ছাড়বো। চল। উফ, কি মজা। ভাবি, ভাবি, ও মাই এই শুভ, ভাবি। শোন শোন শোন, একটু নাচানাচি বন্ধ করতে ভাই। আজ কি একটু হলো? তোকে আমি প্রাণ খুলে দেখবো, বুঝলি? কি দেখবা? আয়, এখানে একটু বস। বলো। তোকে একটু দেখতে দে। আমাকে দেখবে? আমাকে আবার নতুন করে দেখার কি হলো ভাইয়া? হ্যাঁ, আরে দেখার কি হলো মানে? আরে তুই তো রীতিমতো টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ হয়ে গেছিস। ভাইয়া তুমি ঠিক আছো তো, তাই না? হ্যাঁ, নাকি মাথায় কোনো আরে সমস্যা না। হলো? যার জন্য আবল তাবল কি বলছো নিজেই বুঝতে পারছো না? হ্যাঁ, একদম ঠিক আছে। এই, তুই নাকি দারুণ একটা মেয়ের প্রেমে পড়েছিস, এই খাইছে। এবং মেয়েটির নাম নাকি মাটির পরি। হ্যাঁ ভাইয়া, মাটির পরী, একদম পরীর মতো দেখতে। এই তো আজই প্রথম মুখোমুখি বসে আই লাভ ইউ বলবো। মাটির পরীও আমাকে আই লাভ ইউ বলবে। হ্যাঁ, এক মিনিট, আই লাভ ইউ বলতে যাবি? একটু হ্যান্ডসাম হয়ে যেতে হবে না? শোন, এই টাকাটা ধর, একটা স্পেশাল ড্রেস পরে যাবি। আরে আরে, দেখি দেখি কত টাকা দিচ্ছ, কেন দিচ্ছ? আরে শোনো, ওর কাছে কেন দিচ্ছি? খুশি তো? হ্যাঁ, থ্যাঙ্কস ভাইয়া। এই, শুধু যে তোর ভাবি, ভাইয়াকে লাগছে thanks তো। দিলি, আমাকে দিবি না? মনে রাখিস, হ্যাঁ। আমি তোর ভাইয়ের বউ। জানি, জানি। বিরোধিতা করলে গণেশ উল্টে যাবে। থ্যাঙ্কস, ভয় দেখাতে হবে না। আহা। আরে এখানে দেখি সবই লাল। এখন আমি কাকে মাটির পরি ভেবে জড়ায় ধরবো? হ্যাঁ, কে হতে পারে? এটাই হতে পারে। আল্লাহ জানে। আমি কিন্তু চিন্তাই করি না। যা ঘটায় ঘটাক, কফি আজকে খাবোই খাবো। তা তো খাবোই। মাটির পরি। আমার মাটির পরি। আরে, বদমাস, 420, লোফার। আমার কথা। মেয়ে মানুষের গায়ে হাত দেয়। তোমার ওই নরম হাতের মারে ওর কিচ্ছু হবে না। ওকে আমি চিনি, ওকে শক্ত হাতে মারতে হবে। এই বদমাসটার ক্যারেক্টার হলো পিছন থেকে কোনো মেয়েকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করা। নেহা মারছে তো। মারছি তো মারো, একটা ঘা খাক, তারপর যদি এমনিতেই চল আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি, না বেচারা লজ্জা পাবে। হ্যাঁ তাই, চল আমরা বাইরে যাই। হ্যাঁ, এই চল 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 চল। হ্যাঁ চল। এই, ওকে পিটা।
সেদিনের কাউন্টার। যা। নেহা, তোর জন্য আজ এই অবস্থা। চল ওকে হাসপাতালে নিয়ে চল, চল তাড়াতাড়ি চল। লা 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 লা। আই শবনম, একটা ফোন করো না। কাকে? আরে শুভকে। এত দেরি হতো কথা না। তুমি করো না। আহা, তুমি বুঝতে পারছো না। এই সামান্য আই লাভ ইউ এই কথাটা বলতে যদি সে এত সময় খেয়ে ফেলে, তাহলে বাকি জীবন তো পড়েই রয়েছে। ওই তো এসে গেছে। হুম। শুভ, কি হয়েছে তোর? কি হয়েছে? আরে কি করে হলো তোর এই অবস্থা? কি হলো শবনম? শুভ বলে ভূত দেখার মতো চিৎকার করে উঠলে কেন? সত্যি ভূত দেখেছি। কি রে, এ কি অবস্থা তোর? তেমন কিছু হয়নি ভাইয়া, প্রেমের প্রথম দিন ছিল তো, তাই হোঁচট খেয়ে মাথাটা ফেটে গেছে। শুভ, মেয়েটা তোকে ডেকে নিয়ে গুন্ডা দিয়ে মার খাওয়ায়নি তো? আরে আরে না ভাবি, ফোনটা দাও না প্লিজ। দেখো দেখো। কে? এই নে তোর মাটির পরীর ফোন। হ্যালো, আমি মাটির পরীর বান্ধবী বলছি। পরী অ্যাক্সিডেন্ট করে ঢাকা হাসপাতালে ভর্তি, এই জন্য আপনার সাথে দেখা করতে পারিনি। পরী যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, প্লিজ একটু আসুন না। হ্যালো হ্যালো। এই, ও আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়। আচ্ছা, আরে আমি শুয়ে তাড়াতাড়ি। পড়ছি, তুই বাইরের দিকটা দেখ। হ্যালো। পরীর অবস্থা এখন কেমন? ভালো মনে হচ্ছে না, আপনি কি আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। জলদি করে আসুন, দেরি করলে জীবিত নাও দেখতে পারেন। প্লিজ প্লিজ এমন কথা বলবেন না, প্লিজ। এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, আমি আসছি। ভাইয়া, মাটির পরের কেবিন নাম্বারটা কত? ওনাকে এসএন হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে, অলরেডি অ্যাম্বুলেন্সে তোলার প্রক্রিয়া চলছে। কি কেমন খেললাম? এত শয়তানি বুদ্ধি এখন জানতাম বুঝলি? না। সেই প্রথম দিন থেকে শুরু করে তুই এত বেশি ঘোল খাওয়াবি, বিশ্বাস কর আমি ভাবতেও পারিনি। এ তো শুধু শুরু, ঘোল খাওয়ানোর দেখেছিস কি? আমাকে সাহায্য করার জন্য তোকে ধন্যবাদ। কাজল, তুই যদি মনে করিস আমি তোকে সাহায্য করেছি বলে তুই আমাকে ধন্যবাদ দিবি, তাহলে ভুল। তাহলে চাইনিজ না, শোন, আমি তোকে সাহায্য করেছি সম্পূর্ণ অন্য একটা কারণে। সেই কারণটা আবার কি? পরীক্ষা করে দেখলাম শুভ নামের ছেলেটি তোকে কত বেশি ভালোবাসে। তোমার ঘরে বসত করে কয়জনা, একজনের সুর তোলে আরেকজনে বলে আমার। কি ব্যাপার নেহা, তোর মন খারাপ নাকি? দেখ সাব্বির, একে ভালোবাসা বলে না, শুভ বোকার মতো কাজ করছে। আমি শিওর মেয়েটা শুভর দুর্বলতার সুযোগ নিয়ে রীতিমতো ফান করছে। আর শুভ ওই ফানকে প্রেম মনে করছে। তুই বল আমাদের কি করা উচিত? শুভকে মেয়েটার হাত থেকে সেভ করা, আর আমরা ওর বন্ধু। আমাদের অবশ্যই পরিণামের মেয়েটির কাছ থেকে শুভকে সরিয়ে আনার বড় ধরনের ভূমিকা রাখা উচিত। নিয়ার কথাটা কিন্তু ঠিক, আমাদেরকে একটা ভূমিকা রাখা দরকার। সবচেয়ে বড় কথা হলো আমাদের কথাটা কি শুভ শুনবে? কেন শুনবে না? জয় আর আমার মধ্যে যখন মন কষাকষি হয়েছিল
তখন তো আমি শুভর কথা শুনেছিলাম। তা ঠিক। শুভ ওর মাটির পরির জন্য অন্ধ হয়ে সেদিনের কথাটা মনে করতে চায় না। মনে করিয়ে দিতে হবে। সেদিন বন্ধু হিসাবে ওর ভূমিকাটা কি ছিল? নেহা সরি। আরে বাবা সরি বলেছি তো। শোনো, তুমি আমার চোখে বিশেষ সেরা সুন্দরী। নেহা আমি কিন্তু সরি বলছি, প্লিজ সরি বলছি, প্লিজ নেহা সরি বলছি। নেহা প্লিজ সরি বলছি, সরি সরি বলছি তো নেহা। বাহ দারুণ তো। নেহা সত্যি বলছি, তোকে রাগলে এত মারাত্মক লাগে না। সালা জানতামই না। দেখ শুভ, ইয়ার কি মারবি না। এখনই আর কি মারার কথা বলছিস? যখন বলেছিলাম জয় একটা বাজে ছেলে, ওর সাথে প্রেম করা মানে আত্মঘাতী করা। হ্যাঁ, ওর সাথে প্রেম না করে আমার সাথে প্রেম কর। তখন তো খুব বলেছিলি জয় হাজার ছেলের মধ্যে একটা ছেলে। সেই প্রেম গেল কোথায়? বল গেল কোথায় বল। শোন নেহা, প্রেম ভালোবাসাতে যদি মান অভিমান না থাকে, হিংসে না থাকে, তাহলে সেই প্রেমকে প্রেম বলে না। বুঝেছিস? শোন নেহা, আমি বলছি জয়কে বুকে জড়িয়ে নে। কোনো দরকার নেই। যেদিন দুজন দুজনকে ভালোবেসেছিলাম সেদিন নেহা বলেছিল আমরা একসাথে মরবো, একসাথে বাঁচবো। ভুল বলেছিল। তাই আমি আজ একা মরে প্রমাণ করব কেউ কারোর জন্য মরেও না, বেঁচেও থাকে না, শুধু বলার জন্য বলা। আরে চলি রে, চলি। কই যাচ্ছিস? দাঁড়া। নেহা দেখ, জয় যদি ইমোশনালি কিছু করে তার জন্য কিন্তু তুই দায়ী থাকবি। কি রে, কথা শুনতে পাচ্ছিস না? ডাক দে, ডাক দে বলছি। এ কি? জয়, জয়, কুত্তা, বিড়াল, বাদর, হনুমান, তুই যদি আবার কখনো আমাকে কষ্ট দে। শুভর ব্যাপারটা কি করলি? জয় শোন, শুভকে আমাদের কথা শুনতে বাধ্য করতেই হবে। কথা বলেছি। তাহলে কফি হাউসে চল। চলো। শুভর তো কফি হাউসে আসার কথা। তোদের যদি কথা শেষ হয় তাহলে আমি কিছু বলতাম। বল। নেহার ধারণাটা সম্পূর্ণ মিথ্যে। পরি আমাকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো ভুল নেই। তাই আমি প্রমাণ করে দিতে পারবো ওর মনে আমি জায়গা করে নিয়েছি, ওর হৃদয়ে আমি জায়গা করে নিয়েছি, ওর অন্তরে আমি জায়গা করে নিয়েছি। ভুল। হ্যাঁ, তুই তোর মাটির পরীর মন, হৃদয়, অন্তর কোনোটাতেই নেই। আমি আছি। না, নেই। বাজি বাজি। দাঁড়া, ফোনটা ধরে নিস। হ্যালো। কাল আমি হাসপাতাল থেকে বাসায় ফিরেই তোমার সাথে দেখা করতে চাই। শোনো, ঝড় তুফান হরতাল কিচ্ছু মানবো না, দেখা কিন্তু হবেই। কোথায়? কাল বলে দিব। ওকে? শিলা, সাত সকালবেলা ওই ছেলেটাকে একটু নাচাই, কি বলিস? ফোনটা দে। এই নে তোর ফোন। হ্যালো। পরি, তোমার মাটির পরি। সরি পরি, আমি ঘুমের ঘরে আসলে কিছুই বুঝতে পারিনি। তুমি এত বেলা করে ঘুম থেকে ওঠো? খুব বাজে অভ্যাস। আমি তো সেই ভিআইপি হার্বাল মেডিকেল হার্বাল চিকিৎসা পদ্ধতি এদেশে যুগ যুগ ধরে পরিচিত, আধুনিক বিজ্ঞানসম্মত, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। ভিআইপি হার্বাল মেডিকেলের চিকিৎসার পূর্ণ জাগরণ ঘটেছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বা বিয়ে করতে ভয় পাচ্ছেন? সেবন করুন কামিনী গোল্ড, দুর্বল পুরুষের জন্য, মূল্য মাত্র 1150 টাকা, সাথে সাথেই ফলাফল। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বলতায় ভুগছেন? বাজিকরণ জেনিটাল, ইহা একটি নির্ভরযোগ্য মহাশক্তিধর মালিশ, মূল্য মাত্র 650 টাকা। মেয়েদের
মেদ ভুঁড়ি ও বাড়তি ওজন নিয়ে থাকবেন কেন? স্লিম ও স্মার্ট হোম, মূল্য মাত্র 1500 টাকা। ডায়াবেটিক্স নিয়ে ভাবনা আর নয়, ব্যায়াম ও ডায়েট কন্ট্রোল ছাড়া ডায়াবেটিক্স নির্মূল কোর্স মাত্র 1100 টাকা। আপনি কি বেটে 2 থেকে 3 ইঞ্চি লম্বা ও সুন্দর ফিগারের অধিকারী হন? মূল্য মাত্র 1650 টাকা। হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন, মুক্তি পেতে চান? স্থায়ী নির্মূল কোর্স মাত্র 800 টাকা। আপনি কি স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হতে চান? মূল্য মাত্র 900 টাকা। মুখের মেস্তা, ব্রণ ও কালো দাগ নিয়ে হতাশায় ভুগছেন? স্পট কিউর ক্রিম ব্যবহারে ফর্সা ও সুন্দর চেহারার অধিকারী হন। মূল্য মাত্র 850 টাকা। এছাড়া যৌন, চর্ম, গ্যাস্ট্রিক, আলসার, শ্বেতপ্রদাহ, লিকুরিয়া, অনিয়মিত মাসিক, টিউমার, অশ্ব, গেজ চিকিৎসা যে সকল রোগীরা ইতিমধ্যে আরোগ্য লাভ করেছেন। যদি এইটুকু পরীক্ষাই দিতে না পারি তাহলে কিসের ভালো? আমি মেয়েলি জটিল ও কঠিন গোপন সমস্যায় ভুগতেছিলাম, সেজন্য আমি সংসারে কোনো কাজ করতে পারতাম না। এখন আমি মনে আছে বলে খুব একটা কষ্ট হয় ধরা পড়ে। চিনি তো খুব একটা সময় নষ্ট করতে হয়নি। আগামী মাসে আমার ফ্লাইট, আমি তার মঙ্গল কামনা করি। তোমাকে বলছি যোগাযোগের ঠিকানা ভিআইপি হার্বাল মেডিকেল, বাংলাদেশ মেডিকেল, উত্তরা আধুনিক মেডিকেল এর পশ্চিম পাশে সামান্য গলির ভিতরে, বাড়ি নং 34, রোড নং 1, সেক্টর 9, দ্বিতীয় তলা, উত্তরা, ঢাকা। এই, কাজল, বাহ, ভেবে দেখো, পানি কিন্তু ভীষণ ঠান্ডা। তাই দেখছি কি করা যায়। হাই, কে যাবো কিন্তু ঠান্ডা পানিতে এবার বুঝবি মজা। কাজল, আর তো উঠছে না। আচ্ছা, ঠান্ডায় পানিতে জমে গেল না তো? চল কেটে পড়ি, নইলে মারা গেলে পুলিশ কেস হতে পারে। চল কেটে পড়ি, চল 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 চল। আচ্ছা শিলা, এখন যদি আমরা ফেসে যাই? হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু তুই মাঝে মাঝে কি যে করিস না। আমি তো এভাবে চিন্তাই করি পারি না, হঠাৎ করেই তো হয়ে গেল। তুই না ঘটনা কি? দুজনে এদিক ওদিক না তাকিয়ে সোজা উপরে উঠে গেল। সামথিং রং। ও আয়, এক কাজ করি, আমাদের মোবাইলটা বন্ধ করে রাখি। শোন, তোরটা বন্ধ রাখ, আমার মোবাইল নাম্বার জানে না। তুই যে কি করিস না মাঝে মাঝে। আমি কি ব্যাপার, দুজনে মনে হয় কোন একটা ঘটনা ঘটিয়ে এলি? কি যে বলো না ভাবি, আমরা আবার কি ঘটনা ঘটাবো? এই, তোর ফোন পাচ্ছে। ঠিক আছে, তুই কথা বলতে না চাইলে আমি কথা বলি। না না, আমি দে, আমি কথা তুমি কেন বলবে সুইট ভাবি? গেল। হ্যালো, আচ্ছা এটা কোন কাজ করলে পরি? তুমি কি মনে করেছিলে? তুমি কি মনে করে চলে গেলে? হ্যাঁ, তুমি কি মনে করেছিলে আমি সত্যি চলে মারা দেবো? বালা ঈশ্বর, তুমি মরে গেলে আমার কি হবে? এখনো তো তোমার চোখে চোখ রেখে আই লাভ ইউ বলতে পারলাম না। শোনো, হঠাৎ করে ছোট চাচুর ফোন পেয়ে চলে এসেছিলাম। তুমি রাগ করো না গো, তুমি আর একবার আমার জন্য কষ্ট করো প্লিজ। তোমার জন্য একবার না, 100 বার কষ্ট করতে পারবো, 100 বার। তাহলে এক কাজ করো, বিকেলে তুমি ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে চলে এসো। বিশ্বাস করো, তোমাকে আই লাভ ইউ না বলা পর্যন্ত আমি রিল্যাক্স হতে পারছি না। আই এম টু মাচ এক্সাইটেড। ওকে পরি, ওকে, আই এম টু এক্সাইটেড অ্যাবাউট ইউ, ইউ নো। এবার আমি 100% শিওর হয়ে বলতে পারি, তুই না পুরোটাই পাগল হয়ে গেছিস। তুই ঠিক কথা বলেছিস, ও ঠিক বলেছে। আর পাগল হয়েছি বলে 100% পরীকে ভালোবাসতে পেরেছি। হ্যাঁ, আরে তা বাসবি না, তোকে তো মাংকি টুপি পরে বানর বানিয়েছে। আর এবার তোর পেছনে একটা লেজ লাগিয়ে দেবে। তারপর চিড়িয়াখানায় মানুষ তোরে টিকিট কেটে দেখতে যাবে। হ্যাঁ। আচ্ছা বল, চিড়িয়াখানায় কি থাকে? বাঘ থাকে। এবার শোন নলা কি করছে। আমি তো সেদিন নলার বাসায় গিয়ে দেখি নলা এত বড় এক রাইফেল নিয়ে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভাই কই যাও? বাঘ শিকার করতে। দেরি করতেছ কে, যাও।
বাইরে কুত্তা দাঁড়ায় আছে পোলাটা আসলেই পাগল হয়ে যাইতেছে। How sweet. Come on, sweet. Come on. নিজের চেহারাটা তুই আজ আয়নায় দেখে নিবি, বুঝলি? তুই আমার গালে থাপ্পড় মেরেছিস, আমি তোর গালে কিস করব। আই আজ তোকে ছাড়বো না। আই আরে সাইজ কর। কাজল এ কি শুরু করেছে? শুভ, তুমি? হ্যাঁ শুভ, আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি কত বেশি বোকা। মানে? তুমি কি মনে করো কাজল তোমাকে ভালোবাসে, তোমাকে আই লাভ ইউ বলতে চায়? সম্পূর্ণ মিথ্যা। কাজল কে? আর কাজল নামে তো আমি কাউকে চিনি না। কাজলই হলো তোমার মাটির পরী, ওর নাম কাজল। কাজল? হ্যাঁ শুভ, তোমার সাথে মোবাইলে কথা বলার পর থেকে কাজল যা যা করছে তোমাকে তোমাকে বোকা বানানোর জন্য করছে। আরে রাখো রাখো, হয়েছে তো। তোমার অভিনয়টা দেখে ইডিয়েটটা মনেই করতে পারবে না যে তুমি আমার ভাড়া করা। এবার বলো তো, ঠিক মতো মার দিতে পারবে তো? 6 মাসও হাসপাতাল থেকে ছাড়া পাবে না। আমিও এটাই চাই। এই নাও তোমার বাকি টাকা। শুভ, কাউকে ভালো লাগা ভালোবাসার অর্থ এই নয় যে নিজেকে বারবার একটি মেয়ের ভালোবাসা নামের খেলার শিকার হওয়া। তোমার কথার সত্যতা কতটুকু? তোমার মার খেয়ে যে রাস্তায় পড়ে আছে ওকে জিজ্ঞেস করো, সত্য মিথ্যার সব প্রমাণ হয়ে যাবে। বল তোকে কে ভাড়া করেছিল? বলছি কাজল ম্যাম সাহেব। তাই যদি হয় তাহলে তুই এতক্ষণ যা করছিলি? নাটক, পুরোটাই নাটক। কাজল ম্যাম সাহেব আমাকে কন্ট্যাক্ট করেছিল তোমাকে ধলাই করার জন্য। কমপক্ষে 6 মাস যেন তুমি হাসপাতালে ভর্তি হয়ে থাকো। কাজল ম্যাম সাহেবের কাছে যাও, যাও তার কাছে।
তোমার কিছু হয়নি তো? আল্লাহ, অবাক হয়েছো তাই না? অবশ্য অবাক হবারই কথা। যাকে কমপক্ষে 6 মাস হাসপাতালে শুইয়ে রাখার জন্য গুন্ডা ভাড়া করার নাটক করেছো, সেই নাটক যখন ভেস্তে গেছে তখন তো অবাক হবেই। তুমি আমার সরল মনের ভালোবাসা নিয়ে ইচ্ছা মতো মজা করতে চেয়েছো, ইচ্ছা মতো খেলাও করতে চেয়েছো, আর ইচ্ছা মতো আমাকে সংসার দিয়ে নাচাতেও চেয়েছো। শোনো পরি, ভালোবাসার জন্ম নেয় হৃদয় থেকে, আর সেই হৃদয়কে তুমি কি মনে করো? এক টুকরো মাংসপিণ্ড? ভুল পরি, ভুল। তুমি আমার সেই ভালোবাসাকে ছোট করেছো, আমার সেই ভালোবাসাকে অপমান করেছো। তুমি কি মনে করো আমার হৃদয় নিয়ে খেলা করা, আমার ভালোবাসাকে বিদ্রোহ করা আমি নীরবে মেনে নেব? ইম্পসিবল পরি, ইম্পসিবল। এই কি করবি তুই? শোন, তোর মতো ইডিয়েটকে নিয়ে খেলা করা যায়, মজা করা যায়, কিন্তু প্রেম করা যায় না। আমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই তোর, আর সেই জন্য তোকে নিয়ে মজা করেছিলাম। আর যখন দেখলাম তুই আমার মজাই বুঝতে পারছিস না, তখনই ভাবলাম তোকে হাসপাতালে জায়গা করে দেওয়াটাই উচিত, তাই গুন্ডা ভাড়া করেছিলাম। আর কিছু বলার আছে তোর? অবশ্যই আছে। তুই যদি মনে করে থাকিস আমার ভালোবাসাকে অপমান করার সর্বোচ্চ শাস্তি তোর গালে মাত্র 4টি চড় মারা, নো 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 নো, তোর সর্বোচ্চ শাস্তি হবে সেই শাস্তি। তুই আমার যেই ভালোবাসাকে অপমান করেছিস, সেই ভালোবাসার জন্য তোর দু চোখের অনুতাপের পানিতে বুক ভাসাতে হবে। আমাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য আমার পিছু পিছু তোকে ছুটতে হবে, তোকে চিৎকার করে বলতে হবে আমি তোর মাটির পরি, আমি তোর মাটির পরি, আমি তোর মাটির পরি। আর সেই দিনই তুই শান্তি পাবি, শান্তি পাবি। কি আমার কথা সত্যি হলো তো? আমার এখন মনে হচ্ছে তোর ওই মাটির পরই তোকে নিজে কেন লাথি মারলো না। এসব কি বলছিস তুই? কেন? আমি অন্যায় কি বললাম? ওর মতো ছেলেকে তো লাথি মারাই উচিত ছিল। মেয়ের কি অভাব পড়েছে? ভালোবাসার অভাব পড়েছে? ভালোবাসা না, ইচ্ছে করে মারে একটা। এই নেহা, কি করছিস? মাটির পরি এবার হয়েছে তো, একেবারে ঝামা দিয়ে মুখ ঘষে দিয়েছে। নেহা তুই চুপ করবি, চুপ করবি তুই? কেন চুপ করব? কারণটা কি? আমার কথা যদি শুনতে ভালো না লাগে তাহলে কানে তুলো দিয়ে রাখ। যাবি তোরা? আমি গেলাম। মাটির পরি তোর হাতে মুলো ধরিয়ে দিয়েছে। নেহা শোন, তুই প্রথম দিন থেকে অনেক কিছু বলেছিস। তুই বলেছিস না আমার নাকটা ঝামা দিয়ে ঘষে দিয়েছে, আমার হাতে মুলো ধরিয়ে দিয়েছে। তুই শুনে রাখ, ওই মাটির পরে আমার সাথে প্রেম করার জন্য আমার পেছন পেছন ঘুরবে, আমার জন্য আত্মহত্যা করতে চাইবে। যদি এমন কোনো দিন হয়, আমিই তোকে সর্বপ্রথম বিশ্বপ্রেমিক হিসাবে স্বীকার করে নেব। তাই করতে হবে, সেরা বিশ্বপ্রেমিক হতে হবে। আমি বিশ্বপ্রেমিকই হব। কিরে তুই এখানে কি করিস? কাজ আছে। কাজ আছে মানে কি কাজ? দেখাচ্ছি। তোকে বলবো কেন? আচ্ছা। আরে হাই সুইট, দাঁড়াও, তোমার জন্য একটা লাল টিপ এনেছি। কি যে সুন্দর লাগবে। দারুণ লাগবে কিন্তু। এই তো দারুণ লাগছে, বুঝছো? সুইট। বাই। চলো চলো। এই কি মনে করেছিস তুই? তোর সাথে মেলামেশা দেখে আমি ওর প্রেমে পড়ে যাব? ওর মাটির পরি হয়ে যাব? কখনোই না, প্রশ্নই আসে না। স্যার স্যার, পরেরটা পরে দেখো। চলো। এই শোন, তোর মতো ছেলের প্রেমে আমি পড়ছি না। ভালো তো, প্রেম করার কথাটা বলার স্টাইলটা সুন্দর। নেগেটিভ স্টাইলে পজিটিভ কথা। আই মে, কি বলছো তুমি? আমি কিন্তু কোনো প্রেমে টেমে পড়িনি। এটাই হলো প্রেমে পড়ার নমুনা। আমি বলছি আমি প্রেমে পড়িনি, পড়িনি, পড়িনি। আরে পাগল নাকি? পাগল। ওয়াও, কি রে, তোর কপালি টিপটা তো খুব সুন্দর বানিয়েছে। তোর মুখখানাকে আরো সুন্দর করে দিয়েছে। তাই? তোর এই অপরূপা সাজে কে সাজালো আপনাকে? সত্যি কথা বলবো ভাবি, আমি মিথ্যে কথা বলতে বলেছি? ওর নাম শুভ। ও আমার কপালে টিপটা নিজ হাতে পরিয়ে দিয়েছে। দেখিস, আবার ছেলেটা প্রেমে পড়ে যাসনি।
দারুণ চয়েস আছে ছেলেটির। তাহলে তো নিজেকে একবার আয়নার মধ্যে দেখতে হয়। এই দাঁড়া। কি? আরে কাজল, কাজল! একটা টিপের জন্য অপরূপা হয়েছে, সে অপরূপার রূপ আবার আয়নাতে দেখতে হবে। কাজল, এটা তুই কি করলি? বল কি করলি তুই? যা খুশি তাই করেছি। না, যা খুশি তাই তুই করতে পারিস না। এজন্যই পারিস না কারণ কপালটা তোর ছিল না, কপালটা ছিল আমার। শুভ টিপটা আমার কপালে পরিয়ে দিয়েছিল, তোর কপালে নয়। তুই তো আর শুভকে ভালোবাসিস না, তাহলে তোর মন হৃদয় কোনোটাই তো পড়ার কথা না। আজ তো শুধু আমাকে টিপ পরিয়ে দিয়েছে, কাল যদি আমাকে বুকে জড়িয়ে নেয়, আমাকে ভালোবাসার কথা বলে, আমাকে ভালোবাসে, তোর তো কোনো হিংসা করার কারণ নেই। শিলা, শিলা, শিলা। শুভ, এ কি তুমি? তুমি একদম বাড়ি পর্যন্ত চলে এসেছো। এলাম। কি মনে করে? আরে আজকের পেপারটা পড়েছো? না, পেপারটা পড়িনি। কেন, কি হয়েছে? আরে সাংঘাতিক একটা খবর আছে। এই যে রাশিচক্রের পাতাটা দেখো, রাশিচক্রে কন্যা রাশিতে লেখা আছে, যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে সরাসরি বলে দাও। রোমান্স শুভ। তাহলে কন্যা রাশিটা কে? আমি। তাই তো তোমাকে ভালোবাসার কথাটা বলতে এলাম। আমি তোমাকে ভালোবাসি শিলা। আই লাভ ইউ শিলা। আই লাভ ইউ। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি বলছি। আই লাভ ইউ। আই লাভ ইউ শিলা। আই লাভ ইউ। তাই? তাই? আচ্ছা শোন, তোর যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয় তাহলে ঘরের বাইরে গিয়ে কথা বল, আমি ঘুমাবো। তোর কি অসুবিধা হচ্ছে? আমার জানের সাথে আমি কথা বলছি। শোন, তোর যদি শুনতে খুব বেশি খারাপ লাগে, এক কাজ কর, কানের মধ্যে তুলো দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক। তাই থাকবো। তোর এই প্রেম প্রেম পাগলামি দেখার সময় ধৈর্য কোনোটাই আমার নেই। জান, তুমি কি বলছো? তুমি আমার সাথে দেখা করতে আসবে? হাউ, কি করে এত রাতে সম্ভব? কি বললে? ও, প্রেম করলে সব সম্ভব। আচ্ছা, কি বললে? জানালা খুললেই ঢুকে পড়বে? এই, চাপা মারছো না তো? আচ্ছা বলো তো, এটা তোমার কত নম্বর চাপা? আচ্ছা ঠিক আছে, খুলে দেখছি। শিলা, এখন কি বলবে? বলেছিলাম না প্রেম করলে সবই সম্ভব। শিলা, ওকে ঘর থেকে চলে যেতে বল, না হলে কিন্তু চিৎকার করে বাড়ি মাথায় তুলবো। শুভ, আমার জাদু মনা, আমার লক্ষ্মী সোনা, তুমি যাও প্লিজ। সোনামণি, কাল তুমি আইসক্রিম পার্লারের সামনে এসো, আমি আসবো। প্লিজ সোনামণি, যাও এবার, যাও না প্লিজ। গুড নাইট। গুড নাইট। বাই। ঢঙে আর শেষ নেই। তাহলে তুই সত্যি সত্যি ওকে ভালোবাসিস? এর মধ্যে মিথ্যের কি আছে? সত্যি কথা বলতে কি জানিস, ও যখন তোর পেছন পেছন দৌড়াতো আমার খুব হিংসে হতো। যেই তুই সরাসরি না করে দিলি, আমি আমার চান্সটা হালাল করে নিলাম। শোন, তুই যাই করিস, ভুল করেও কিন্তু শুভকে ভালোবাসার কথা তোর মাথার মেমোরি কার্ডে লোড করিস না। চল শুয়ে পড়ি। তুই শুয়ে পড়বি বলে আমাকেও শুয়ে পড়তে হবে এমন তো কোনো কথা নেই। আসলে তুই কখন কি যে বলছিস তুই নিজেই ভুলে যাচ্ছিস।
আইসক্রিম দেন তো। এটা খাবে? না না, এটা খাও, এটা খাও, এটা 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 না, এটা চেঞ্জ করে দেন তো। এটা এটা দাও আমাকে, আমাকে দাও। নাও না, নাও। না, আরেকটু। কই, তোমার কোনো প্রেমিক তো আসলো না তোমাকে বাঁচানোর জন্য, শেষ পর্যন্ত আমাকেই বাঁচাতে হলো। সরি তোমার গালে থাপ্পড় মারার জন্য। তোমাকে কিছু বলার অধিকার তো আমার নেই। এই নিন, চলো। অবাক হয়েছে তাই না? অবশ্য অবাক হবারই কথা। যাকে কমপক্ষে 6 মাস হাসপাতালে শুয়ে রাখার জন্য গুন্ডা ভাড়া করার নাটক করেছো, সেই নাটক যখন ভেস্তে গেছে তখন তো অবাক হবেই। তুমি আমার সরল মনের ভালোবাসা নিয়ে ইচ্ছা মতো মজা করতে চেয়েছো, ইচ্ছা মতো খেলাও করতে চেয়েছো, আর ইচ্ছা মতো আমাকে সংসার দিয়ে নাচাতেও চেয়েছো। শোনো পরি, ভালোবাসার জন্ম নেয় হৃদয় থেকে, আর সেই হৃদয়কে তুমি কি মনে করো? এক টুকরো মাংসপিণ্ড? ভুল পরি, ভুল। তুমি আমার সেই ভালোবাসাকে ছোট করেছো, আমার সেই ভালোবাসাকে অপমান করেছো। তুই আমার যেই ভালোবাসাকে অপমান করেছিস, সেই ভালোবাসার জন্য তোর দু চোখের অনুতাপের পানিতে বুক ভাসাতে হবে। আমাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য আমার পিছু পিছু তোকে ছুটতে হবে। তোকে চিৎকার করে বলতে হবে, আমি তোর মাটির পরি, আমি তোর মাটির পরি, আমি তোর মাটির পরি। আর সেই দিনই তুই শান্তি পাবি। শুভ, তুমি শোনো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। যে বাবা, কি রে, ঘটনাটা কি বলবি তো? বাবা, ঘটনা ঘটার মতো ঘটনা ঘটেছে। আমি জানতে পেরেছি ইমরান জেল থেকে ছাড়া পাচ্ছে। বলিস কি? এর মধ্যে ওর জেলের মেয়াদ শেষ হয়ে গেল? 2 বছর তো 24 মাস, তাই দেখতে দেখতে শেষ হয়ে গেছে বাবা। বৌমা, ওই শয়তানটা আবার কাজলকে ডিস্টার্ব করবে না তো? ভাইজান, তুমি এত চিন্তা করো না তো, কাজল তো কোনো বাইরের মেয়ে নয়। শোন শোন, এই কাজল, শুনেছিস কাল ইমরান জেল থেকে বের হচ্ছে? তাই বলছিলাম কি, কাল থেকে একটু সাবধানে চলাফেরা করবি। যা। ঠিক আছে বাবা। বাবা, এই কথা কাজল তো বলার দরকার নেই। হ্যাঁ, সময় বলে দেবে কাজল কিভাবে কত বেশি সাবধানে চলাফেরা করবে। ইমরানকে আগে জেল থেকে বেরোতে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা একটু চোখে চোখে রাখ। দাদা, ইমরান, থাক 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 থাক। দাদা, দাদা কেমন আছো তুমি? ভালো ভালো। ইমরান আমার আদরের ছোট ভাই, চল ভেতরে চল। তোর ঘরটা তোর মতো করে সাজিয়ে রেখেছি, একটা কিছু এদিক ওদিক করা হয়নি। চল, হ্যাঁ ভেতরে চল, আয়।
চল চল কাজল পুলিশকে তো খবর দিতে হয়। ইমরান, কাজটা তুই ভালো করিসনি। তুই বাঁচতে চাইলে আমাকে যেতে দে। শিলা কিন্তু দেখেছে তোর লোকের আমাকে তুলে এনেছে। একদম চুপ। আমি তোকে বহুবার বলেছি আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু তুই আমার ভালোবাসাকে ইগনোর করেছিস, লক্ষ্যমার করেছিস। এই, তোকে ভালোবাসার মতো কোন গুণটা আছে বলতো? এই পর্যন্ত কতগুলো মেয়েকে বলেছিস ভালোবাসার কথা, বল। সেই হিসাব চাইবার জন্য তোকে তুলে আনিনি, তোকে তুলে এনেছি বিয়ে করার জন্য। নে এই স্ট্যাম্প পেপারে সই কর। সই করব মানে? ইয়েস, তুই সই করবি। শোন কাজল, তোর কাছে দুটো অপশন আছে। এক, এই স্ট্যাম্প পেপারে সই করে আমাকে বিয়ে করবি। দুই, তা না হলে আমি তোকে নষ্ট করে দেব। আমি তোকে নষ্ট করে দেব। কাজল! পুলিশ! ইমরান! ইমরান! কাজল! কাজল! You are under arrest. Move. এই 2 বছর শুধু তোমার জন্য অপেক্ষা করেছি, শুধু তোমার জন্য অপেক্ষা করেছি। আরো 2 জন বেশি আছে রে। আরো 2টা আইসক্রিম দাও। আমার টাকা তোর প্রেসে ছাপা হয় না? তোর যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিনে খা। ও তাই? আরে কিনতে পারছে।
কি ব্যাপার তুমি এখানে? আরে কি করছো? I love you! I love you! I love you! কি বললে? আই লাভ ইউ? তুমি বললে? তুমি? হ্যাঁ আমি বললাম I love you! I love you! I love you! I love you! কেঁদো না কাজল, অবাক হওয়ার কিছু নেই কাজল। আজ থেকে যেখানে তুমি কাজল, সেখানেই আমি। হ্যাঁ কাজল, সেখানেই আমি। এসো এসো, আই লাভ ইউ। এসো। আল্লাহকে ডাকেন। ভাবি একটু ধৈর্য ধরুন। আজও আমি ব্যর্থ হলাম, আজও ব্যর্থ হলাম, ব্যর্থ হলাম। ইমরান, এই তোকে আবার কাজলকে তুলে আনতে কে বলেছিল?
তুই তো আমার ভাই। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই। তোর একটি ছেলে মানুষের কারণে তুই 2 বছর জেলে ছিলি। জেলের ভাত খেয়েছিস, ফ্লোরে ঘুমিয়েছিস, সারা রাত মশার কামড় খেয়েছিস। আমার কষ্ট হয়নি? বল, আমার কষ্ট হয়নি? আমি তো শুধু তোর জন্য অপেক্ষা করেছিলাম। তুই জেল থেকে বেরিয়ে এসেছিস। এখন কি করব আর কি করব না সেটা আমার দায়িত্ব। আমার কাজ আমাকে করতে দিবি, এটাই আমার শেষ কথা। একটা কথা মনে রাখবি, আমি কিন্তু ভুলিনি। কাজলের জন্যই তুই জেলে গিয়েছিস। ভিআইপি হার্বাল মেডিকেল হার্বাল চিকিৎসা পদ্ধতি এদেশে যুগ যুগ ধরে পরিচিত, আধুনিক বিজ্ঞানসম্মত, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। ভিআইপি হার্বাল মেডিকেলের চিকিৎসা পূর্ণ জাগরণ ঘটেছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বা বিয়ে করতে ভয় পাচ্ছেন? সেবন করুন কামিনী গোল্ড, দুর্বল পুরুষের জন্য, মূল্য মাত্র 1150 টাকা, সাথে সাথেই ফলাফল। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বলতায় ভুগছেন? বাজিকরণ জেনিটাল, ইহা একটি নির্ভরযোগ্য মহাশক্তিধর মালিশ, মূল্য মাত্র 650 টাকা। মেদ, ভুঁড়ি ও বাড়তি ওজন নিয়ে থাকবেন কেন? স্লিম ও স্মার্ট হোম, মূল্য মাত্র 1500 টাকা। ডায়াবেটিক্স নিয়ে ভাবনা আর নয়, ব্যায়াম ও ডায়েট কন্ট্রোল ছাড়া ডায়াবেটিক্স নির্মূল কোর্স মাত্র 1100 টাকা। আপনি কি বেটে 2 থেকে 3 ইঞ্চি লম্বা ও সুন্দর ফিগারের অধিকারী হন? মূল্য মাত্র 1650 টাকা। হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন, মুক্তি পেতে চান? স্থায়ী নির্মূল কোর্স মাত্র 800 টাকা। আপনি কি স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হতে চান? মূল্য মাত্র 900 টাকা। মুখের মেস্তা, ব্রণ ও কালো দাগ নিয়ে হতাশায় ভুগছেন? স্পট কিউর ক্রিম ব্যবহারে ফর্সা ও সুন্দর চেহারার অধিকারী হন, মূল্য মাত্র 850 টাকা। এছাড়া যৌন, চর্ম, গ্যাস্ট্রিক, আলসার, শ্বেতপ্রদাহ, লিকুরিয়া, অনিয়মিত মাসিক, টিউমার, অশ্ব, গেজ চিকিৎসা যে সকল রোগীরা ইতিমধ্যে আরোগ্য লাভ করেছেন। শারীরিক দুর্বলতা এবং যৌন সমস্যায় ভুগছিলাম, ডাক্তার তাদের চিকিৎসায় ভালো আছে। আমি মেয়েলি জটিল ও কঠিন গোপন সমস্যায় ভুগছিলাম, সেজন্য আমি সংসারের কোনো কাজ কাম করতে পারতাম না। চিকিৎসা এখন আমি ভালো। মেডিকেলে আমার এসডিএস জন্ডিস ধরা পড়ে, চিকিৎসাধীন। আমি এখন পুরোপুরি সুস্থ। আগামী মাসে আমার ফ্লাইট, আমি তার মঙ্গল কামনা করছি। যোগাযোগের ঠিকানা ভিআইপি হার্বাল মেডিকেল, বাংলাদেশ মেডিকেল, উত্তরা আধুনিক মেডিকেল এর পশ্চিম পাশে সামান্য গলির ভেতরে, বাড়ি নং 34, রোড নং 1, সেক্টর 9, দ্বিতীয় তলা, উত্তরা, ঢাকা। ব্যস্ত হবার কিছু নেই বাবা, চলে আসবে। দুজনে হয়তো একসাথে আছে। তাই বা থাকবে কেন? আমি কয়েকদিন পরিস্থিতিটা না বোঝা পর্যন্ত ওদের বাড়ি যেতে না করেছিলাম। রুমা, তুমি এক কাজ করো, ওদেরকে ফোন করে এখনই বাসায় আসতে বলো। হ্যাঁ হ্যাঁ, ফোন করো ফোন করো। জি বাবা, করছি। রিং হচ্ছে না? রিং তো বাজছে, তো কলটা কেটে দিচ্ছে। হোয়াট? কেটে দিচ্ছে মানে? বাবা, তোমার মেয়ের সাহসটা অনেক বেশি হয়ে গেছে, আমার ফোনটা পর্যন্ত কেটে দিচ্ছে। তুমি ব্যস্ত হইও না, আমি শিলাকে ফোন দিচ্ছি। বাবা, আপনি ঘুমোতে যান। সিস্টার, দেখুন, এই হাসপাতালে রাতে থাকার কোনো নিয়ম নেই। এমনিতেই অনেকক্ষণ পর্যন্ত থাকতে দিয়েছি, সকালের আগে জ্ঞান ফিরবে না। প্লিজ আপনারা এখন যান, সকালে আসবেন। সিস্টার, একজনকেও কি থাকতে দেওয়া যাবে না? সরি, হাসপাতালে নিয়ম ভঙ্গ করলে আমার চাকরিটাই থাকবে না। তাহলে তো করার কিছুই নেই। চল তোরা, সকালেই আসবো। চলুন ভাবি। কি আর ভাইয়া, চলুন। ঠিক আছে, চলো। শবনম, কাজল, কাজল,
এই কে আপনি? বলুন কে আপনি? আপনি কি করে ঢুকেছেন? বেরহান, বেরহান বলছি। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। আমি বলছি আপনি যান। এই সময় এখানে থাকার কারো অধিকার নেই। সবাইকে বলে দিয়েছি সকালে আসতে। আপনি আসতে চাইলে সকালে আসুন। যান, প্লিজ যান। আপনি বুঝতে পারছেন না শুভর এই অবস্থা আমার জন্য, তাই শুভ সুস্থ না হওয়া পর্যন্ত আমি শুভর পাশে থাকতে চাই। আপনি কেন বুঝতে পারছেন না? হাসপাতাল হাসপাতালে নিয়মে চলে। আমি বলছি বাইরে চলুন। আসুন 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 বলছি, আসুন। এখনো আসছে না। এই দাঁড়া, তোরা দুই বোন নিজেদেরকে কি মনে করিস? কয়টা বাজে? কোনো খবর না দিয়ে কোনো ভদ্রঘরের মেয়ে রাত্রে 11টা পর্যন্ত বাড়ির বাইরে থাকে? বল, সে মেয়েকে কি বলবো? মোবাইলটা চাপ লেগে বন্ধ হয়ে গেছিল, তাই বুঝতে পারিনি ভাইয়া। তুই বুঝতে পারিসনি বলেই নিজের অপরাধ বোধ থেকে নিজেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলি। কিন্তু ফ্যামিলির কথাটা ভাব, আমরা সবাই চিন্তা ছিলাম, এখনো আছি। তুই ফিরে এলো, কাজল এখনো ফিরেনি। ভাইজান, আসল কথা হলো আমাদের অতিরিক্ত ভালোবাসায় ওদের দুজনকে স্বাধীন চেতা করে দিয়েছে। তাই আমার কথা হলো ওদের পা থেকে সোনার নূপুর খুলে নিয়ে ওদেরকে লোহার শিকল পরানো উচিত। পরিয়ে দে, পরিয়ে দে। বাবা দেখো, তোমার আদরের কন্যা বৃষ্টি পানিতে ভিজে কত রাত করে বাসা ফিরলেন। এই কাজল, বল বল কোথায় ছিলি? ভাইজান, আমি বলেছিলাম না ওরা স্বাধীন চেতা হয়ে উঠেছে। মামুন চাচু, তোকে কি বলেছে মনে আছে? কালই তোর বন্ধুর সাথে যোগাযোগ করবি, কাজলকে আমরা বিয়ে দেব। ঠিক বলেছিস। ওকে বাবা, আমি দেখছি। মনে করেছিস আমার বিয়েটা দিয়ে দিলেই তোর লাইনটা ক্লিয়ার হয়ে যায়? তুই কি মনে করেছিস তুই শুভকে তোর করে নিতে পারবি? কেন পারবো না? আমাদের দুজনের মধ্যে মন বিনিময় হয়েছে, প্রেম বিনিময় হয়েছে। আমরা দুজন দুজনকে মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে ভালোবেসেছি। তাই শুভ আমার না হওয়ার তো কোনো কারণই নেই। আমি বলছি শুভ তোর হবে না, আর এটাই সত্যি। শোন কাজল, তুই যদি মনে করে থাকিস তুই ইচ্ছে করলে শুভর জীবনে আবার ফিরে যেতে পারবি, সেটা ভুল। তোর এই ভাঙা প্রেমকে আর কোনোদিন জোড়া লাগাতে পারবি না। 1000 বার পারবো। না, পারবি না। চ্যালেঞ্জ পারবো। আমার চ্যালেঞ্জ, পারবি না। তাই তোর বিয়ের কথাটা কাল বোধ হয় ভাইয়া বলতে যাবে। কি করে বউ সাজবি সেই কথাটাই তুই ভাবতে থাক। শুভর কথাটা মন থেকে রেড কার্ড দেখিয়ে আউট করে দে। শুভ, 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 তুমি দেখো তোমার বন্ধুরা তোমাকে কত ভালোবাসে। শুভ, তুই যে আমাদেরকে এতদিন কি টেনশনে রেখেছিলি তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সবাই দাঁড়িয়ে আছে তোমার জন্য। শুভ, আরে কি হচ্ছে শুভ? এমন করছে কেন? এমন করছো কেন? কি হলো? শুভ এমন করছে কেন? কাজল, কাজল, তুই তুই এখানে? তুই দেখতে পাচ্ছিস না শুভ তোকে সহ্য করতে পারছে না? চলে যা, চলে যা এখান থেকে। দেখতে পাচ্ছ না শুভ চিৎকার করছে? চলে যাও। শুভ, শুভ, তুমি চিৎকার করো না। কাজল এখান থেকে চলে যাবে। শুভ, যাও, যাও বলছি,
বেরিয়ে যাও। এই তুমি তো আচ্ছা বেহায়া মেয়ে, বেরো বেরো এখান থেকে। আমি আছি তো, দেখো। যাও। শুভ, শুভ, ডক্টর, শুভ কথা বলতে পারছে না কেন? প্লিজ ডাক্তার বলুন না, শুভ কি আর কথা বলতে পারবে না? বলুন ডাক্তার সাহেব, আমাদের বন্ধু কি আর কোনোদিন কথা বলতে পারবে না? ডক্টর, যা ভেবেছিলাম তাই, শুভ ওর বাকশক্তি হারিয়ে ফেলেছে। ওকে আর উত্তেজিত করবেন না, যে কোনো সময় ওর ব্রেন হ্যামারেজ করতে পারে। শুভ, শুভ, কোন খবরটা জানার জন্য দাঁড়িয়ে আছিস বল? ডাক্তার কি বলেছে তাই তো? ডাক্তার কি বলেছে শুনবি? ডাক্তার বলেছে শুভ কণ্ঠনালীতে আঘাত পেয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে। কি এবার খুশি তো? হোয়াট? প্লিজ ভাইয়া, প্লিজ আমাকে একবার শুভর কাছে নিয়ে চলুন। আমি বলছি শুভ কথা বলবে। এই ভুলটা করতে দেবেন না ভাইয়া। ডাক্তার বলেছে বেশি উত্তেজিত হলে ওর ব্রেন হ্যামারেজ হতে পারে। কিচ্ছু হবে না ভাইয়া, প্লিজ আমাকে নিয়ে চলুন। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আর শুভকে ক্ষতি করার চেষ্টা করো না। তুমি শুভকে শুভর মতো থাকতে দাও। আমার স্বামী তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছে, তাই তার হাত জোর করার সম্মানটুকু অন্তত রাখো। শবনম, শবনম, এক কাপ চা খেয়ে নাও, ভালো লাগবে। এই সব কিছু আমার জন্য। সেদিন চুক্তির কথাটা স্মরণ করিয়ে না দিলে এমনটি হতো না। কেন জোর করে নিজেকে দোষী সাজাবার চেষ্টা করছো শবনম? আমি তো বলেছি কষ্ট আমারও আছে, তুমি একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার শুভ তোমাকে আগের মতো আবার ভাবি বলে ডাকবে। তাই যেন হয় গো, আমার শুভর মুখ থেকে আবার আমি ভাবি না। অবশ্যই শুনবে শবনম, অবশ্যই শুনবে। ইমরান, ইমরান দাদা। এই যে, আচ্ছা থাকিস কোথায়? এতগুলো ডাক দিতে হয়? বলো কি বলবে? দেখ তো বিয়ের কার্ডটা কেমন হয়েছে? বিয়ের কার্ড? কার বিয়ের কার্ড? তোর বিয়ের কার্ড। কার সাথে? কেন, তোর কাজলের সঙ্গে। তুমি কি সত্যি কথা বলছো? কাজলের ফ্যামিলি আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে? কাজল নিজেও রাজি হয়েছে? ওদের কারো সাথেই আমার কোনো কথা হয়নি। কথা হয়নি অথচ বিয়ের কার্ড? হ্যাঁ তাই, আমি যখন একবার বলেছি কাজল তোর হবে, তখন তোরই হবে। তাই আমি আমার ইচ্ছা মতো কার্ডে সবকিছু ছাপিয়ে নিয়ে এসেছি। এখন কাজলের ফ্যামিলির সঙ্গে কথা বলতে যাব, এখানে ওদের কথা বলার কোনো সুযোগ নেই। তাই তুই টেনশনলেস, এখন যত খুশি বিয়ের আগ পর্যন্ত। আবার কিসের চেঁচামেচি রে? বাবা, আমার বন্ধু ওর ভাইকে কাজলের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো চিন্তাই নেই। ছোট চাচ্চু, ফয়সালকে আমি বিয়ের প্রস্তাবটা এমন সময় দিয়েছি যখন ওর ভাই বিয়ের জন্য লন্ডন থেকে দেশে আসছে। খুব ভালো, খুব ভালো। কবে আসছে রে? ফয়সাল বললো আগামী সপ্তাহে। বাবা, আমার কিন্তু শুনে খুবই আনন্দ লাগছে, কারণ আমাদের বাড়িতে অনেকদিন যাবত অনুষ্ঠান হয় না, আর কাজলের বিয়েতে আমরা 3 দিন লাগাতার অনুষ্ঠান করব। লাগাতার করে যাও, লাগাতার করে যাও। বাবা ওকে।
শুভ, তুমি নীরব থাকতে পারো না, তুমি নির্বাক হয়ে যেতে পারো না। এখনো যে তোমাকে আমার ভালোবাসার কথা বলাই হয়নি। শুভ, কথা বলো। শুভ, আমি স্বীকার করছি, আমি তোমার সাথে লুকোচুরি খেলা খেলেছিলাম, তোমার সাথে ভালোবাসা অভিনয় করেছিলাম। শুভ, আমি তোমার সর্বমনের সাথে মজা করেছিলাম। আজ আমার সব অন্যায়, সব অপরাধ মাথা পেতে নিয়ে তোমার পায়ে নিজেকে সমর্পণ করছি। কথা বলো শুভ, কথা বলো। আজ তুমি আমাকে যে শাস্তি দিবে আমি তা মেনে নিব, কিন্তু তোমাকে কথা বলতেই হবে। মাটির পরি বলে তোমাকে ডাকতেই হবে, মাটির পরি বলে আমাকে তোমার বুকে জড়িয়ে নিতেই হবে। তুমি আমাকে ভালোবাসো এই কথা তোমার বলতেই হবে শুভ। শুভ, তোমাকে বলতেই হবে আমি তোমার প্রেম, তোমাকে বলতেই হবে আমি তোমার ভালোবাসা, তোমাকে বলতেই হবে আমি তোমার আল্লাহর বেঁধে ধরা প্রেমের জুটি। বলো শুভ, বলো। বলো শুভ, কথা বলো। এই মেয়ে, তুমি আবার এসেছো? তোমাকে তো বলেছিলাম তুমি হাসপাতালে আসবে না। তোমার ছায়া আবার শুভর গায়ে পড়ুক এ আমরা কখনো চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কোথায় যাব? আমি যে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার প্রেম, আমার ভালোবাসা দিয়ে আমার শুভর মুখে কথা বলাতে চাই। শুভর জন্য তোর প্রয়োজন হবে না, ওর জন্য ওর ভাই আছে, ভাবি আছে, ওর বন্ধুরা আছে, আর ওর জন্য আমি তো আছি। শিলা, কেন তুই আমার সাথে এমন শত্রুতা করছিস? তুই খুব ভালো করে জানিস আমি শুভকে ছাড়া বাঁচবো না, তবু কেন আমার সাথে এমন শত্রুতা করছিস? কেন বল? কেন চাইছি তুই তো সেটা ভালো করেই জানিস। তুই সিস্টার, সিস্টার। ভাবি, সিস্টারকে ডাকতে হবে না, আমরা তো আছি, আমরাই বের করে দিচ্ছি। এই মেয়ে, অনেক বড় বড় ড্রামা করতে শিখেছো তুমি। তোমার বয়স যত না তার চেয়ে অনেক বেশি অ্যাক্টিং করো তুমি। তোমার অ্যাক্টিং ভালো লাগে না, স্টপ ইওর অ্যাক্টিং। শবনম, ওকে নিয়ে চলো, আজ ওকে ওর পরিবারের কাছে নিয়ে যাবো। আজ একটা শেষ পূজাপনা করতেই হবে। চলো, চলো, চলো বলছি, চলো। শুভ, আমাকে রাখো শুভ। দেখছো কি? নিয়ে চলো, চলো, চলো বলছি। এসো, এই মেয়ে, এসো, এসো বলছি, এসো। কে আপনারা? আপনাদের মেয়ে কাজল আপনাদের চোখের আড়ালে গোপনে যেই ছেলের সাথে প্রেম প্রেম খেলা করছে, আমি তার বড় ভাই সেলিম। মানে? মানের জবাবটা কাজলই দিতে পারবে। আমি শুধু বলতে পারবো আপনাদের মেয়ের কারণে গুন্ডাদের আঘাতে বাকশক্তি হারিয়ে আমার ভাই হাসপাতালে পড়ে আছে। একবার ওকে জিজ্ঞাসা করুন না ওর সাথে আমার ভাইয়ের কি এমন শত্রুতা ছিল যার জন্য সে আমার ভাইকে পাগল না বানানো পর্যন্ত সে শান্তি পাচ্ছে না। কাজল, এইসব কি শুনছি? কাজল আমাদের সংসারের মুখের হাসি কেড়ে নিয়েছে, অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আর ক্ষতি করতে দেবেন না, ওকে আটকে রাখুন, ওকে ঘরের মধ্যে আটকে রাখুন প্লিজ। আর ক্ষতি করতে দেবেন না, একটু দয়া করুন, একটু দয়া করুন প্লিজ। বল কাজল, ও শুভ নামের ছেলেটির সাথে তোর কিসের শত্রুতা? কোনো শত্রুতা নেই, আমি তো স্বীকার করছি ওর সাথে প্রথম প্রথম ভালোবাসার অ্যাক্টিং করেছিলাম, কিন্তু এখন তো বারবার বলছে আমি শুভকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি বলেছি আমার ভালোবাসা দিয়ে শুভকে সুস্থ করে তুলবো, বলেছি তোমরা বিশ্বাস করো, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না। কেন চাইবে? একটা ছেলে যখন তোরই কারণে বাক শক্তি হারিয়ে ফেলেছে তখন তোর কথা বিশ্বাস করতে চাইবে কেন? ওনার ভাইয়ের কারণে যদি তোর এই অবস্থায় হতো তাহলে আমি ওনার কথা বিশ্বাস করতাম না। আমাদের যা ক্ষতি হবার তো হয়েই গেছে, তারপরও শুভকে বাঁচিয়ে রাখার স্বার্থে আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মেয়েটাকে আর আর ওর কাছে যেতে দেবেন না। কথা দিলাম কাজল আর যাবে না, প্রয়োজনে ওর পায়ে লোহার শিকল পরিয়ে ঘরে আটকে রাখবে। চলো, এই বিশ্বাস নিয়ে ফিরে চলো। চলো। শুনে যান, একমাত্র আমি আমার ভালোবাসা দিয়ে শুভকে সুস্থ করে তুলবো, তাই আমি একবার না বারবার শুভর কাছে ফিরে যাব। এর জন্য কেউ আমাকে আটকে রাখতে পারবে না। কি করছো? ওকে মারছো কেন? আমাকে মেরে ফেলতে বলো। চুপ, একটি কথা বলবি না। চল আমার সাথে, চল। দাঁড়া তুই, তোর সাথে আমার কিছু কথা আছে। তুই কি ঘটনাটা জানতি? বল জানতি?
আর জানতাম। তাহলে বলিসনি কেন? তোরা দু বোনে মিলে এই মির্জাবারে মান সম্মান ডুবাতে চেয়েছিলি, তাই না? তুমি ওকে মারছো কেন? কেন মারবো না? কাজল অন্যায় করেছে, আর শিলা সে অন্যায়কে গোপন করে নিজেও সে অপরাধ করেছে। হয়েছে হয়েছে, আমি দেখছি। আয় আয়। ভুল করেছিলাম, স্বীকার করছি, কিন্তু সেই ভুলের সুযোগ নিয়ে শিলা শুভকে ভালোবাসবে? তুই কি শিওর শিলা শুভকে ভালোবাসে? শিওর ভাবি। তাই আমার হয়ে তোমাকে দুটো কাজ করে দিতে হবে। এক, শিলাকে শুভর জীবন থেকে সরে যেতে বাধ্য করতে হবে, আর দুই, ভাইয়ার ঠিক করা বিয়েটা বন্ধ করতে হবে। এর আগে আমাকে একটা কথা বলবি? যখন শুভ তোকে ভালোবাসতে চাইলো, তখন তুই ওর পরি হতে চাইলি না কেন? যখন তোর উপর রাগ করে শিলাকে ভালোবাসলো, তখন তুই শিলাকে সরিয়ে দিয়ে শুভর পরি হতে চাসনি কেন? এই ভালোবাসার কেমিস্ট্রি তো কিছুই বুঝতে পারছি না। হিংসা থেকে, শিলার প্রতি শুভর ভালোবাসার টান দেখে মনের মধ্যে যে হিংসার জন্ম নিল, সেই হিংসা থেকে জন্ম হলো এই প্রেমের, এই ভালোবাসার। কাজল, এই ভালোবাসার শেষ কোথায় আমি কিছুই বুঝতে পারছি না। একমাত্র শুভই বলতে পারে। শোন, একবার না কি হয়েছে, নলার না প্রথম বাচ্চা হইব, তো সে হাসপাতালে গেটের বাইরে দাঁড়ায় আছে। এমন সময় কখন বাচ্চা হইব কখন বাচ্চা হইব ওয়েট করতেছে। এমন সময় নার্স আসলো, ভিতর থেকে একটা বাচ্চা না নলাদার কোলে দিয়ে বললো, এই নেন আপনার প্রথম বাচ্চা হয়েছে। নলা তো বাচ্চাটা কোলে নিয়ে বললো, ওরে গুটু গুটু শোনা। এমন সময় না বাচ্চাটা ইয়ে করে নলার কোল ভিজিয়ে দিল। নলা তো নার্স রে ডাকে বলে, এই আন্টি শোনেন, এটা পাল্টে দেন, বাচ্চা লিক হয়ে গেছে। শুভ, ধর শুভ, গিটারটা একবার নে। তোর কি কিছুই মনে পড়ছে না? একবার বাজা, বাজা না শুভ, একবার আমাদের কথাগুলো মনে কর। বাজা না শুভ, বাজা শুভ, বাজা। কি করছিস শুভ? শুভ কি করছিস? কি করছিস শুভ? শুভ কি হয়েছে তোর? কি হয়েছে তোর? আমাকে বল, কি হয়েছে তোর? বল বল, কষ্ট হচ্ছে তোর, আমাকে বল, আমাকে বল কি হয়েছে তোর? বল না দোস্ত, কি হয়েছে? শুভ এমন করছিস কেন? শুভ শান্ত হ, শান্ত হচ্ছিস, শান্ত হ। শুভ শুভ, তুই কি কোনোদিন আমাদেরকে চিনবি না? কোনোদিন আর আমাদের সঙ্গে কথা বলবি না? কোনোদিন না, কোনোদিন না। আমি কোনো কথা শুনবো না, বলবো না। ফয়সালা ভাই দেশে ফিরলেই ওর সাথে কাজলের বিয়ে। আমি রীতিমতো বিয়ের কার্ড ছাপিয়ে দিয়ে এসেছি। একটা চরিত্রহীন ভাইয়ের জন্য দালালি না করে বেরিয়ে যাও। মুখে বলছিস কেন? মুখে না বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তুমি কি যেন বললে? কার বিয়ের কার্ড ছাপিয়ে এনেছো? তোমার বোনের সাথে আমার ছোট ভাইয়ের বিয়ের কার্ড ছাপিয়ে নিয়ে এসেছি। কি বললে? কি বললে তুমি? কার্ডটা দেখে নিলে ভালো হতো না? তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। আমার বোন আমার সাথে কথা নেই, আমার সাথে কথা না বলেই আমার বোনের সাথে তোমার ভাইয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করে
কার্ড ছাপিয়ে ফেললে? হ্যাঁ, এই জন্যে ছাপিয়েছি, তোমার মত থাক আর না থাক, এ বিয়ে হবেই, আমার ইচ্ছাতেই হবে। তাই সাহস আর প্রশংসার কথা বলে কোনো লাভ নেই। বুঝেছি, পূর্বের অপমানের কথা তোমার মনে নেই। যদি থাকতো তাহলে ন্যূনতম লজ্জা বোধ তোমার থাকতো। শোনো জীবেন, আমার বোন, আমার পরিবার এখনো এত বেশি পানিতে পড়ে যায়নি যে তোমার ভাইয়ের সাথে কাজলকে বিয়ে দিতে হবে। চুপ! একদম চুপ! বের হও, বের হও, নইলে আমি আবার অপমান করব। মামুন মির্জা, কার্ড ফেলে দিয়ে মনে করেছো বিয়েটা হবে না? বিয়েটা আমার ইচ্ছাতে হবে, 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 হবে। আমি বলছি হবে না। আমার বোনকে বিয়ে করার কোনো যোগ্যতাই নেই। তুমি যা পারবে না সে কথা কেন বলেছিলে? কেন তুমি নিজের বাহাদুরি দেখানোর জন্য বিয়ের কার্ড পর্যন্ত ছাপিয়ে আমাকে কাজলের ভাইয়ের কাছে 100% অযোগ্য প্রমাণ করলে? তুমি এখনো চিৎকার করছো? তুমি কি পারো আর না পারো তার প্রমাণ তো আমার 2 বছর জেলে থাকা। আসলে তোমাকে ভরসা করার মতো কোনো কারণ নেই। এবার আমার খেলাটা আমি একাই খেলি। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার হেল্প আমার লাগবে না। তোমার বিয়ের কার্ডগুলো আগুনে পুড়িয়ে গেল। অনেক কথা বলে ফেলেছিস তুই। এই, তুই আমাকে কতটুকু চিনিস, কতটুকু জানিস? আমি আবার বলছি, তুই আমার ছোট ভাই, অনেক বড় আদরের ছোট ভাই। তোকে নিয়ে একদিন এই ঢাকা শহরে এসেছিলাম। অনেক চড়াই উতরে আমি আমার জায়গাটা নিজের যোগ্যতায় তৈরি করেছি। শোন ইমরান, আমি প্রথম মানুষের রক্ত ঝরিয়েছিলাম তোর জন্যে। কাজলকে তোর বউ করে আনার জন্যে আমি রক্তের নদী, রক্তের বন্যা বইয়ে দেব। তবু তোর বউ কাজলই হবে, কাজলই হবে। কাজল, তুই কেন আমার চোখের সামনে এসেছিস? তোকে বলেছি আমার চোখের সামনে পড়বি না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমি কিছু মনে করিনি। তোর ইচ্ছে না মিটলে আরো চর মেরে তোর মনের জ্বালাটা মিটিয়ে নিতে পারিস। এর জন্য আমি তোকে কিছুই বলবো না। কেন বলবো না জানিস? আমি সাকসেসফুল। আমি মনে প্রাণে চেয়েছিলাম শুভর সাথে আমার এই ভালোবাসা সত্যি সত্যি তোকে কাজল থেকে মাটির পরি বানিয়ে দিবে।
আজ আমি বলছি, তুই এখন 100% মাটির পরি। তাই শুভ তোর ছাড়া শুভ আর কারো হতে পারে না, আর কারো হতে পারে না। শিলা, তুই যদি মন থেকে চেয়ে থাকিস যে শুভ আমারই হোক, শুভর পাশে চিরদিন আমি থাকি, তাহলে তোর তো চোখে পানি কেন? জানিস কাজল, অভিনয় করতে গেলেও নকল কান্না কাটতে হয়। আমার চোখের পানিও নকল চোখের পানি। অভিনয় করতে করতে এই মুহূর্তে ভুলেই গিয়েছিলাম। এখন যা বলছি এটা কোনো অভিনয় নয়। মুছে ফেললাম। যা, শুভর কাছে যা, শুভর কাছে যা, যা। যাওয়ার আগে তোকে আরেকবার নতুন করে দেখে নেই। বাবা, বাবা, কি রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। ইমরানের দল পুরো পরিবারকে মেরে ফেলেছে। ভিআইপি হার্বাল মেডিকেল হার্বাল চিকিৎসা পদ্ধতি এদেশের যুগ যুগ ধরে পরিচিত, আধুনিক বিজ্ঞানসম্মত, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। ভিআইপি হার্বাল মেডিকেলের চিকিৎসার পূর্ণ জাগরণ ঘটেছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বা বিয়ে করতে ভয় পাচ্ছেন? সেবন করুন কামিনী গোল্ড, দুর্বল পুরুষের জন্য, মূল্য মাত্র 1150 টাকা, সাথে সাথেই ফলাফল। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বলতায় ভুগছেন? বাজিকরণ জেনিটাল, ইহা একটি নির্ভরযোগ্য মহাশক্তিধর মালিশ, মূল্য মাত্র 650 টাকা। মেদ ভুঁড়ি ও বাড়তি ওজন নিয়ে থাকবেন কেন? স্লিম ও স্মার্ট হোম, মূল্য মাত্র 1500 টাকা। ডায়াবেটিক্স নিয়ে ভাবনা আর নয়, ব্যায়াম ও ডায়েট কন্ট্রোল ছাড়া ডায়াবেটিক্স নির্মূল কোর্স মাত্র 1100 টাকা। আপনি কি বেটে 2 থেকে 3 ইঞ্চি লম্বা ও সুন্দর ফিগারের অধিকারী হোক, মূল্য মাত্র 1650 টাকা। হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন, মুক্তি পেতে চান? স্থায়ী নির্মূল কোর্স মাত্র 800 টাকা। আপনি কি স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হতে চান? মূল্য মাত্র 900 টাকা। মুখের মেস্তা, ব্রণ ও কালো দাগ নিয়ে হতাশায় ভুগছেন? স্পট কিউর ক্রিম ব্যবহারে ফর্সা ও সুন্দর চেহারার অধিকারী হোক, মূল্য মাত্র 850 টাকা। এছাড়া যৌন, চর্ম, গ্যাস্ট্রিক, আলসার, শ্বেতপ্রদাহ, লিকুরিয়া, অনিয়মিত মাসিক, টিউমার, অশ্ব, গেজ চিকিৎসা যে সকল রোগীরা ইতিমধ্যে আরোগ্য লাভ করেছেন, ডাক্তার তাদের চিকিৎসায় ভালো আছে। আমি মেয়েলি জটিল ও কঠিন গোপন সমস্যায় ভুগতেছিলাম, সেজন্য আমি সংসারে কোনো কাজকাম করতে পারতাম না। চিকিৎসায় এখন আমি মেডিকেলে আমার SBS জন্ডিস ধরা পড়ে, চিকিৎসাধীন। আমি এখন পুরোপুরি সুস্থ। আগামী মাসে আমার ফ্লাইট, আমি তার মঙ্গল কামনা করি। যোগাযোগের ঠিকানা ভিআইপি হার্বাল মেডিকেল, বাংলাদেশ মেডিকেল, উত্তরা আধুনিক মেডিকেল এর পশ্চিম পাশে, সামান্য গলির উপরে, 12 রোড নং 1, সেক্টর 9, দ্বিতীয় তলা, উত্তরা, ঢাকা। অবাক হওয়ার কিছু নেই। তুমিও আমার সাথে অভিনয় করেছিলে, আমিও তোমার সাথে বুবা সেজে অভিনয় করলাম। দেখি কতটা ভালোবাসতে পারো।
এই সবাইকে নিয়ে চলো, মুভ। কাজল